Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে এই ডিজাইনটা সেকেন্ড পার্ট শেয়ার করছি। এই ক্ষেত্রে সাইডের ডিজাইনগুলো পুরো আজকে শেয়ার করব। স্টার্ট করার জন্য যে মাঝখানের অংশটি তৈরি করতে হবে সেটা অলরেডি এক্সপ্লেইন করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা দেখবেন। না হলে জাস্ট কালকের ভিডিওতে কিন্তু এর ফার্স্ট পার্ট আপলোড হয়েছে, সো অবশ্যই চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এজন্য চ্যানেলের হোম পেজে যাবেন, তারপর ভিডিওসে যাবেন, সেখানে গেলে ফার্স্ট ভিডিওটাই আপনারা পরবর্তী বা এর যে ফার্স্ট পার্ট সেটা পেয়ে যাবেন। তো এইভাবে প্রথম পার্টটি পুরো তৈরি করার পর পরবর্তী অংশে এইভাবে শিউলি ফুলের মতো অংশগুলি তৈরি করতে হবে। তার জন্য এই বরফিটা এক্সপ্লেন করা হয়ে গেছে। এই বরফির এই যে কর্নার, মানে লাস্ট কর্নার যেখানে, তার নিচের থেকে কিন্তু স্টার্ট করতে হবে। সেই জন্য এর নিচে মোটামুটি 4টে ঘর, এই যে 1 2 3 4, 4টে ঘর ছেড়ে তারপর একটা 4 তুলবেন। সেক্ষেত্রে লাল কালারের রুল নিয়ে একটা 4 তুলবেন, তার সাথে কোনাকুনি করে এইভাবে আড়াআড়ি দিক বরাবর দুটো 4, তার নিচে আবার দুটো 4, আবার সেম ভাবে এই পাশে আরেকটা দুটো 4 করে 4টে 4-এর একটা স্কোয়ার বক্স তৈরি করে তার সাথে কোনাকুনি করে এখানটায় একটা 4, এবং এই সাইডেও কিন্তু আবার সেই 4টে 4, এখানেও 4টে 4-এর স্কোয়ার বক্স, এবং প্রত্যেকটা কর্নারে এইভাবে 1 1 1 এইভাবে একটা 4 তুলে নেবেন। এবং এর সাথে সাথে একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে। তো এই ফুলটার মতো করেই এর পরবর্তী ফুলগুলো তৈরি করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে কি, এই বরফির সাথে যদি আপনারা মিলিয়ে ফুলগুলো তুলতে চান সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে যে আপনারা এটা কি করে স্টার্ট করবেন। তার জন্য কি করবেন, এই যে প্রথম ফুলটা থাকছে এটা তো জাস্ট এখান থেকে দুটো ঘর ছেড়ে তারপর তৈরি করে নিচ্ছেন। তো এই লম্বালম্বি ভাবে তৈরি করার পর, মানে এই যে আপনারা এটা তো ইজিলি তৈরি হয়ে যাচ্ছে, এরপরে এর পাশের মানে এই ফুলটা এবং এই ফুলটা তৈরি করার জন্য এই যে 4টা রয়েছে এখান থেকে কাউন্ট করবেন 1 2 3 4 5, 5টা জোরের ঘর, মানে 5টা 4 তোলার মতো জায়গা, মানে এখানটায় 10টা ঘর থাকছে। তো এখানে এই 10টা ঘর ছেড়ে তারপর একটা 4 তুলবেন। তারপর এইভাবে আপনারা প্রথমে দুটো 4, তারপরে দুটো 4 করে এখানে একটা স্কোয়ার বক্স, তারপরে এখানে একটা স্কোয়ার বক্স, আবার এখানে একটা স্কোয়ার বক্স, তারপরে এখানে একটা স্কোয়ার বক্স করে বাকি জায়গাগুলোতে কর্নারে একটা একটা করে 4 তুলে নেবেন। তাহলে মাঝখানে এইরকম আলাদা একটা ফুলের শেপ আসছে এবং সাইডেও কিন্তু একটা ফুল হচ্ছে। তো এইভাবে এই অংশটি করার পর আপনারা এর পরের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে তাও দেখতে পাচ্ছেন এর পরে কিন্তু এখানটা একটা জায়গায় জয়েন হচ্ছে, তো এখানে 1 2 3 4, 4 নাম্বার 4-এ গিয়ে জয়েন হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হতে পারে। এক্ষেত্রে পরের যে ফুলটা তা হচ্ছে 1 2 3 4 5 6, মানে এখান থেকে 6 নাম্বার 4 যেটা, তার সাথে কিন্তু কোনাটা লাগছে। তো এইভাবে আপনারা গুনে নিতে পারেন, বা এক্ষেত্রে এইভাবে এই সাইডটা গুনে নিতে পারেন, মানে কর্নারের এই একটা 4 ম্যাচ করতে। আমি বলবো কর্নারের একটা 4 ম্যাচ করুন, তাহলে কিন্তু খুব ইজিলি ঘর সংখ্যা ভুল ছাড়াই আপনারা করতে পারবেন। পুরো ফুলটা করার পরে জাস্ট দেখবেন এখানটায় টাচ করছে কিনা, তাহলেই কিন্তু ডিজাইনটা ঠিক আছে। আবার চাইলে আপনারা এই যে এই অংশটার যে 4টা আছে বা একটা 4, তার সাথে যেরকম আড়াআড়ি ভাবে আপনারা লাইন মেনটেন করছেন, চাইলে এইভাবে লম্বালম্বি ভাবেও করতে পারেন। সেটা পুরোটাই আপনাদের বিষয় যে আপনারা কোন সাইড থেকে করলে বেশি সুবিধা পাবেন। তো এক্ষেত্রেও কিন্তু 10টা ঘরই আছে, যেমন এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 10টা ঘর রয়েছে। আবার এখানে 10টা ঘরের পর এখানে একটা 4 তুলবেন, তারপরে দু সাইডে এইভাবে স্কোয়ার বক্স করবেন 4টে 4টে 4-এর, তারপর এখানটায় একটা লাইন যাবে একটা একটা 4-এ। সেক্ষেত্রে প্রথমে এখানে একটা 4 দুটো ঘর ছাড়া, একটা 4 দুটো ঘর ছাড়া, তারপর একটা 4, তারপরে আবার 4টে 4-এর স্কোয়ার বক্স, তারপর এখানটায় একটা 4। এর পরবর্তীতে আবার এখান থেকে 10টা ঘর কাউন্ট করে 10টা ঘর ছেড়ে পরবর্তীতে তারপরে এখানে একটা 4 তুলবেন, তারপরে এখানে আবার স্কোয়ার বক্স, তারপরে আবার লাইন, তারপর স্কোয়ার বক্স, তারপরে একটা 4। এক্ষেত্রে আবার এখানটায় লেগে গেছে, তো এই জায়গায় কিন্তু এখান থেকে 6 নাম্বার 4 ছিল, তো এখান থেকে আবার গুনে নিচ্ছি 6-এ আছে কিনা। তো
1 2 3 4 5 6 6 নাম্বার ফোরে আবার থাকছে। তো এখানেও 6 নাম্বার ফোরে থাকবে, এর পরবর্তীটাতেও কিন্তু 6 নাম্বার ফোরে থাকবে। মানে এখানে যেই টোটাল ফুল হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টার মধ্যে মাঝখানে যেই 4টে রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু গ্যাপিং যেটা আছে মানে 3টে গ্যাপিং থাকবে। 1 2 3 1 2 3 4 সরি 4টে গ্যাপিং থাকছে। এই 4টের মধ্যে কিন্তু 6টা ঘরের ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে কর্নারে দুটো ফুল এর মধ্যে ডিফারেন্স কিন্তু সেম হবে না। সেক্ষেত্রে এই জায়গায় 4টে ডিফারেন্স থাকবে। এখানটায় অলরেডি এই সাইডেরটা কাউন্ট করে দিয়েছে, তো এই সাইডেও কিন্তু 4টে থাকছে। তো এইভাবে টোটাল 4 তুলে নেওয়ার পর আবার কিন্তু এই যে ফোরটা বা এই ফুলটা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যে ফুলটা হবে সেটা কিন্তু এই বড় যে মাঝের বরফিটা আছে তার সাথে দুটো ঘর ছেড়ে তৈরি হচ্ছে। তো চাইলে এখানে দুটো ঘর ছেড়েও করতে পারেন বা এখান থেকে কাউন্ট করে মানে 10টা ঘর কাউন্ট করে ছেড়ে তারপরে ফুলটা করতে পারেন। এইভাবে একটা কর্নার তৈরি হওয়ার পর সেম ভাবে আবার এই দিকে মানে আগে তো আপনারা ডান দিক থেকে বাঁ দিকে কাউন্ট করেছিলেন, এখন বাঁ দিক থেকে ডান দিকে কাউন্ট করে সরি বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করেছিলেন, এখন ডান দিক থেকে বাম দিকে কাউন্ট করবেন, করে তারপর ফুলগুলো তৈরি করতে পারেন। এক্ষেত্রে পুরো আসনের সাইড দিয়ে এইভাবে ফুল উঠবে। তো এক্ষেত্রে টোটাল ফুল হচ্ছে নিচ থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 পুরো আসনে এরকম ছোট ছোট ফুলের সংখ্যা হবে 24টা। তো এইভাবে করার পর আপনারা পরবর্তী বরফির ডিজাইনটা করবেন। পরবর্তী বরফির ডিজাইনটার জন্য প্রথমে এই যে ফোরটা তুলেছিলেন বা এই যে প্রথম ফুলটা উঠেছিল তার নিচে এখানটায় দুটো ঘর ছাড়বেন, মানে দুটো ফোর তোলার জায়গা ছাড়বেন এই সাইডে যেরকম ছেড়েছেন। যেমন 1 2 3 4, 4টে ঘর ছেড়ে 3টে ফোরের একটা লাইন, তারপর আবার 3টে ফোরের একটা লাইন করে এই পর্যন্ত লাইন টানবেন, তাহলে বরফিটা তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে ভেতরের বরফিতে কতগুলো ঘর আছে ফার্স্টে বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43। প্রথমের যে বরফিটা তার প্রত্যেকটা কর্নার ধরে কিন্তু 43টা করে ঘর থাকছে। তো এখানে দুটো সাইড যদি ধরি তাহলে এই সাইডে 42টা, এই সাইডে 42টা এবং সেন্টারে একটা। এই পাশেও তাই, এই সাইডে 42টা, এই সাইডে 42টা এবং মাঝখানে একটা। এই সাইডেও তাই, এই সাইডে 42টা এবং এই সাইডে 42টা এবং এখানটায় একটা, মানে প্রত্যেকটা কর্নারে একটা করে ঘর থাকছে এবং বাকি যে মাঝখানে লাইন থাকছে সেখানে 41টা করে থাকবে। এই হিসাবটা ভালো করে রাখবেন, না হলে আপনারা এখান থেকে ফটো নিয়ে চাইতে পারেন আমার কাছে, তো আমি কমিউনিটি বক্সে শেয়ার করে দেব। তো এখানে 43টা ঘরের লাইনের পর এর পরবর্তী লাইনটার ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 একটা ঘর বেড়ে গেছে। তো এক্ষেত্রে পরবর্তী লাইনেও সেমই হবে প্রায়। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 জাস্ট একটা একটা করে ঘর বাড়ছে। তো এইভাবে পুরো বরফির সাইডগুলো তৈরি করে নেবেন।
এবং এইভাবেই কিন্তু মাঝখানের বরফির আসনটা তৈরি করে নিতে পারবেন বা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। এর পরবর্তীতে এর সাইডের অংশে কিন্তু এই ফাঁকা জায়গাগুলো যা আছে এখানেও কলকার ডিজাইন হবে, এবং এই ডিজাইনটি যদি দেখতে চান অবশ্যই আবার আপনারা কমেন্ট করে আমাকে ইনফর্ম করবেন যে আপনারা কত তাড়াতাড়ি দেখতে চান, তাহলে সেই বেসিসে আমি ডিজাইনটা তৈরি করে নেব। এবং এটা কিন্তু পুরো একটা কলকা ফুলের ডিজাইন। সো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকেও প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।